আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার গাজরের একটি রেসিপি। গাজর দিয়ে অসম্ভব সুন্দর একটা পিঠা তৈরি করেছি। আশা করি আজকের পিঠা রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ছোট থেকে বড়রা তো সবাই খুবই পছন্দ করবে। আর তাছাড়া কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আর একটা হেলদি খাবার। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার গাজরের রেসিপি। তো এখানে আমি জাস্ট 250 গ্রাম গাজর নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য গাজর অল্পই লাগবে। এখানে আমি জাস্ট 2টা গাজর দিয়ে, মিডিয়াম সাইজের গাজর দিয়ে পিঠাগুলো তৈরি করেছি। তো দেখো, এখানে আমি 2টা গাজরকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আর মূলত গাজরটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধটা যেন খুবই ভালো হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এরপর গাজরগুলোকে ভালোভাবে শিলপাটাতে হোক অথবা গ্রাইন্ডারে হোক ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আমি গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। যে পরিমাণ পেস্ট হয়েছে তাতে করে জাস্ট হাফ কাপ যে রাইস ফ্লোর বা চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা আমি তৈরি করে নিয়েছি। গাজরের পেস্টের উপরে ডিপেন্ড করবে যে কতটুকু পরিমাণ চাউলের গুঁড়া লাগবে। আর তাছাড়া যে যতটুকু তৈরি করবে তার উপরে ডিপেন্ড করে। আমি অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়েছি আর এভাবে আমি একটা ডো তৈরি করেছি। আর এর ভেতর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে বেশ ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। তো এরপর আমি হাত দিয়ে ভালোভাবে ঠিক খামির যেভাবে করে রুটি বানানোর জন্য ঠিক সেভাবে কিন্তু আমি খামিরটা তৈরি করে নিয়েছি। তবে বন্ধুরা, দেখতে হবে যে বেশি শক্তও না বেশি নরমও না, ঠিক সেই পর্যায়ে কিন্তু খামির করতে হবে। তো হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর এবং সফট না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ঠিক দেখতেই পাচ্ছ একটা ডো তৈরি করে নেব। এরপর দ্বিতীয় ফাংশনের পালা। দেখো, খুব বেশি নরমও হয়নি এবং শক্তও হয়নি, অল্প অল্প করে নিতে হবে এবং হাতের তালুতে করে ছোট ছোট মার্বেলের মতো গোল করতে হবে। তবে মার্বেল যেমন গোল তার চেয়েও কিন্তু ছোট করতে হবে, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। আর তাছাড়া বেশি বড় হলে একটু শক্ত শক্ত হবে। আর দেখো, আমি একটা সিগনেচার কলম নিয়েছি এবং কলমের পিছনের যে তেলতেলে ভাব আছে ওই পিছনের সাইডটা দিয়ে একটা চাপ দিয়েছি। চাপ দেওয়ার পরে দেখো এইরকম একটা নকশা হয়েছে। তো সব পিঠাগুলো আমি এভাবে ঠিক গোল গোল করে করে নিয়েছি। আর যারা হাতের কাছে কলম না থাকবে, এভাবে হাত দিয়ে চেপেও কিন্তু নকশাটা তৈরি করে নিতে পারো। তো আগে থেকে একটা পাত্রে আমি পানি ফুটাতে দিয়েছিলাম। আর ফুটন্ত পানিতেই কিন্তু যে তৈরি করেছি নকশা করা পিঠাগুলো আমি এভাবে ছেড়ে দিয়েছি। কোনো রকমই কিন্তু ঠান্ডা পানিতে দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো সব গুলিয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে, ঢাকনা দিলে অনেক সময় কিন্তু ফুটে উপর থেকে বের হয়ে যাবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ফুটন্ত পানির থেকে যখন একদম বয়েল হয়ে যাবে, ভালোভাবে নুডলসের মতন তুলে ঠিক ঠান্ডা পানিতে এভাবে ধুয়ে নিতে হবে। আমরা সাধারণত অনেকেই যারা নুডলসটাকে ধুয়ে রান্না করি, ঠিক সেভাবে এভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি আলাদাভাবে ছেঁকে নিচ্ছি। এরপরে রান্না করে নেওয়ার পালা। আলাদা পাত্রে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা গরুর দুধে দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। আর এক একটা দুধের এক এক ফ্লেভার। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ নারকেল। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর এই পিঠাটার স্বাদই কিন্তু মূলত নারকেল। মিষ্টতার জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে 2টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। জাস্ট আমি কিন্তু অল্প পরিমাণ দিয়েই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। পরে 1 ইঞ্চি পরিমাণ একটা আমি দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করতে করতে ঠিক এখানে চিনি দেবো মিষ্টতার জন্য 3 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু আমি অল্প একটু মিষ্টি দিয়েছি। পিঠাটা অল্প মিষ্টিতেই যেন বেশি ভালো লাগে, আবার মিষ্টি ছাড়াও কিন্তু খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্য মিষ্টিটা বেশি দিতে পারেন। এরপর যে আমরা সিদ্ধ করে রেখেছিলাম নকশা পিঠাগুলো, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর পিঠাটা মূলত আজকে কিন্তু আমি নুডলসের মতন একটু ঝরঝরেভাবে তৈরি করেছি। খেতে দুর্দান্ত, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু এই হেলদি খাবারটা একদম চেটেপুটে খাবে। এভাবে বাড়িতে যদি পিঠাগুলো তৈরি করে দাও তাহলে দেখবে যে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করছে।
আর বন্ধুরা আজকের ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আশা করি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার, টিফিনে দিয়ে দিতে পারো আর লাঞ্চেও কিন্তু বড়রাও নিয়ে যেতে পারে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে, তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এর লুকটা দেখে বুঝতেই পারছো যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে টিফিনে যদি খাবারের সাথে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে ঠিক একটা হাতে টুথপিক ধরিয়ে দেবে, একটা একটা করে নেবে আর খেয়ে নেবে। তো পিঠাটা কিন্তু খুবই মজার হয়েছে। তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।